আসসালামু আলাইকুম। লামিস ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। ঢাকা থেকে আমি জান্নাতুল লামিয়া। আশা রাখছি যে যেখান থেকে বসে আজকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে খুব ভালো আছি। আমার এই ভিডিওটি যদি কোনো একটি অংশও যদি আপনার ভালো লেগে যায় তাহলে প্লিজ একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না। আর আপনি যদি এই জাতীয় ভিডিওগুলি দেখতে পছন্দ করে থাকেন, এরকম লাইফস্টাইল ব্লগগুলি, তাহলে কিন্তু চাইলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং আমার চ্যানেলটি ভিজিট করে দেখতে পারেন, হয়তো বা আপনার ভালো লাগতে পারে। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাহলে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি কিন্তু ক্লিক করে রাখবেন। এতে করে আমি যখনই ভিডিওগুলি আপলোড করব তখনই আপনার কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আর আপনি আপনার সময় মতো সেই ভিডিওটি দেখে নিতে পারবেন। আজকে প্রথমেই শিলনোড়া দেখে হয়তো বা অনেকে আপুরাই ভাবছেন, তাই না, যে এই আধুনিক যুগে কেউ কি এখন শিলনোড়া দিয়ে বাটা ঘষা করে, মানে মশলা কেউ করে? তো আমি কিন্তু আসলে করি, কারণ আমার এই শিলনোড়াতে যেই মশলাগুলি বেটে রান্না করা যায় এই রান্নাগুলি আমার কাছে অনেক বেশি ভালো লাগে। কেন যেন মনে হয় কি যে খাবারের টেস্টেই একদম অন্যরকম হয়ে যায়। তো আমি কিন্তু চেষ্টা করি যে একটু শিলনোড়াতে আমি বাটা ঘষা করে মশলাটা করে তারপর সেই মশলা দিয়ে রান্না করার। তো আলহামদুলিল্লাহ সেই রান্নাগুলি কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হয়। তো আমি এখানে পাটায় কিছু মশলা করে নিয়েছি আর সেখানে ওইটা দিয়েই কিন্তু আজকে রান্না করব। আর আজকে আমি একটু চিকেন রান্না করব। চিকেনটা বেশ একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি, মানে রোস্টের সাইজও করিনি, আবার দেখা যাচ্ছে রোস্ট একদম রেগুলার কাট যেরকম হয় সেরকমও করিনি, একটু বড় বড় রেখেছি পিসগুলি। তো এরকম করে রান্না করলে আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে। তো আজকে কিন্তু আমাদের বাসায় একজন আসতে চলেছে, আর কে যে আসতে চলেছে অনেকে হয়তো বা গেস করেছেন, আবার হয়তো বা অনেকেই গেস করতে পারেননি। তো তাদের উদ্দেশ্যেই বলছি যে আরাফ বাবার কিন্তু অপারেশনটি আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে সাকসেসফুল হয়ে গিয়েছে। তো আমার অনেক আপুরা কিন্তু আরাফের জন্য অনেক দোয়া করেছেন। অনেক অনেক আপুদের কিন্তু কমেন্ট এসেছে যে আরাফ বাবা যেন সুস্থ হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ যে ওর অপারেশন কিন্তু খুব ভালোভাবে হয়ে গিয়েছে। আর এই তো আজকে কিন্তু ওরা আমার বাসায় চলেও এসেছে। তবে একদিক থেকে কিন্তু আরাফ যদি সুস্থ হয়ে গিয়েছিল, আমি কিন্তু অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছি, মানে অনেক বেশি ঠান্ডা লেগে গিয়েছে। আপনারা হয়তো বা আমার ভয়েসটা শুনেই বুঝতে পারছেন যে খুবই বাজে একটা অবস্থা। এত বেশি ঠান্ডা লেগেছে। আমি কিন্তু আজকে অনেক কিছু রান্না করতে চেয়েছিলাম, কিন্তু শরীরটা এত বেশি খারাপ লাগছিল যে আমি ঠিকভাবে মনে হচ্ছিল যে আমি দাঁড়িয়ে থাকতে পারবো না, এত খারাপ লাগছিল। তখনও কিন্তু আমার মানে ঠান্ডাটা পুরোপুরি লাগেনি। এই পর্যায়ে আমার ঠিক সেরকম ছিল যে এই তো ঠান্ডা লাগবে লাগবে ভাব, তো তখনই কিন্তু আমার আরও বেশি খারাপ লাগে। ঠান্ডা লাগার পরে একরকম, কিন্তু ওই যে ঠান্ডা লেগে যাওয়ার আগ পর্যন্ত যে একটা অস্বস্তি বোধ, ওইটা কিন্তু আমার কাছে খুবই বিরক্তিকর লাগে। আসলে আমরা যারা গৃহিণীরা আছি এদের কিন্তু কাজ শুরুই হয় একদম সকাল থেকে, আর সকাল থেকে প্রথম কাজই শুরু হয় হচ্ছে পানি দিয়ে। তো ওই যে ঠান্ডা পানিগুলি এত নাড়াচাড়া করা হয়, তো আসলে এই কারণে কিন্তু আমাদের ঠান্ডাটা একটু বেশিই লেগে যায়। যদিও বা আমার কিন্তু সচরাচর ঠান্ডা খুবই কম লাগে, কিন্তু যখন ঠান্ডাটা লেগে যায় তখন আর কোনোভাবেই সারতে চায় না। এদিক থেকে আরাব বাবার যে অপারেশনটা সাকসেসফুল হয়েছে এই জন্য কিন্তু আমরাও অনেক বেশি খুশি ছিলাম। আর এই যে দেখুন, সেই খুশিতে কিন্তু ওরা আমার জন্য আবার মিষ্টি নিয়ে এসেছে। তো আমি কিন্তু ওদেরকে বারবার বলে দিয়েছিলাম আমাদের কিচ্ছু যেন নিয়ে না আসে, কিন্তু ওরা তো কথা শুনবে না, ওরা তাও নিয়ে এসেছে। তো আসলে ওর যে এইটুকু বয়সে যে একটা অপারেশন, তো এটা আসলে কিন্তু ভাবতেই একটা কেমন লাগে না, যে ভয় ভয় একটা ব্যাপার। তো ওইটুকু মানুষের যে একটা অপারেশন, এই কথাটা ভাবলেই আমার মনে হয় যে গায়ে কাঁটা দেয়। আর এরপর যখন দেখছি যে ওর চেহারাটা না কেমন যেন একদম চেঞ্জ হয়ে গিয়েছে, খুবই কিউট লাগছে মাশাআল্লাহ। আপনাদের সকলের কাছে দোয়া প্রার্থনা করছি যেন বাবাটার জন্য আপনারা সকলেই দোয়া করবেন যেন ও সুস্থ সবলভাবে, সেকেন্ড ওর আরও একটা অপারেশন রয়েছে, তো ওইটা মেবি 3 মাস পর ওইটার অপারেশন চলবে। তো ওর জন্য প্লিজ দোয়া করবেন যেন ও সুস্থ হয়ে যায়, ওকে যেন আমরা সুস্থ সবলভাবে দেখতে পারি। আমাদের জীবনে ভালো কিছু ঘটলে আমরা কিন্তু সবার আগে বলি আলহামদুলিল্লাহ, কিন্তু কোনো কিছু খারাপ যদি হয় তাহলে কি আমরা বলি আলহামদুলিল্লাহ? এটা কিন্তু আমাদের কখনোই সম্ভব হয় না। কিন্তু আমাদের কিন্তু আসলে উচিত যে ভালো মন্দ দুটাকেই আলহামদুলিল্লাহ বলা, কারণ আমাদের জীবনে ভালো মন্দ দুটি মিলেই তো আমাদের জীবন। তো আমরা ভালো জিনিসটাকে যেভাবে আলহামদুলিল্লাহ বলে স্বীকার করে নিই, তেমন কিন্তু মন্দ জিনিসটাকে কখনোই স্বীকার করতে চাই না।
তো আমার আরাফের আম্মুর সঙ্গে কিছুদিন আগেই কথা হচ্ছিল যে সে খুব আফসোস করছিল যে কেন আমার ছেলের সঙ্গেই কেন এরকমটা হলো। কিন্তু ওকে কিন্তু তখন কোনো কিছু বলে যে সান্ত্বনা দিব এতটুকু আসলে ভাষা আমার ছিল না। তো কী বা বলতাম আমি। তো আসলে তখন আমার একটা জিনিসই মাথায় এসেছে যে আমি ওকেও তাই বললাম যে তুমি এটা চিন্তা করছো কেন, এই খারাপ চিন্তাটা কেন করছো? তুমি এইভাবে চিন্তা করতে পারো যে আল্লাহ তো তোমাকে একটা সন্তান দিয়েছে, সেটা তোমার রক্তের তোমার গর্ভে থেকে বের হয়েছে তোমার সন্তান। তবে পৃথিবীতে এমন অনেক মানুষ রয়েছে তাদের কিন্তু ধন দৌলতের কোনো কমতি নেই, তারা অনেক বেশি ধনী, কিন্তু তাদের নিজের একটা সন্তান নেই। তাই তুমি এই কথাটা নিয়ে খুশি থাকো যে আল্লাহ তাআলা তোমাকে একটা সন্তান দিয়েছেন। হতে পারে তাতে একটু খুঁত রেখেছেন, তবে খুঁত রেখেছেন জন্য যে সেটাকে আমরা চিকিৎসা করে সেটাকে আমরা সঠিক করে তুলতে পারছি না, ওকে সুস্থ করে তুলতে পারছি না, এমন তো না। আলহামদুলিল্লাহ ও আস্তে আস্তে রিকভার করছে। তো তুমি সেরকমভাবেই ওর পেছনে থাকো, ওর সঙ্গে থাকো। তো আলহামদুলিল্লাহ ও ঠিক হয়ে যাবে। আর এইটাতেই তুমি সন্তুষ্ট থাকো যে মহান আল্লাহ তাআলা তোমাকে তোমার সন্তান দিয়েছেন। যাই হোক, অনেক কথা বলছি, যদি কোনো কথা ভুল বলে থাকি, কোনো কথাতে যদি আপনাদের মনে হয় যে আপনাদের খারাপ লেগেছে, তাহলে সেই বিষয়টি প্লিজ ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার চেষ্টা করবেন। আর এই তো আমি একদমই অল্প কিছু রান্না করেছি, শুধু একটু চিকেন রান্না করেছি আর একটু ডাল করেছি। আসলে এতটুকু করতেও যে আমার যে কতটা কষ্ট হয়েছিল সেটা কিন্তু শুধু আমিই বুঝছি। তো ওরা অবশ্য বলছিল যে আপু তুমি কিচ্ছু করো না, তুমি শুধু একটু ডাল রান্না করো আর একটু ভর্তা করো। আসলে ওই যে কথা থাকে না যে ইচ্ছে থাকলেও আসলে উপায় থাকে না, তো আমার হয়েছিল সেই। আমার কিন্তু মনে হচ্ছিল যে অনেক কিছু রান্না করি, আমি অনেক কিছু বের করেছিলাম, কিন্তু আমি রান্না করতে পারছিলাম না। তো যাই হোক, এখন আমার প্রিয় কিছু আপুদের আমি একটু কমেন্ট পড়ে নিতে চাই। প্রথমেই রিশাস হ্যাপিনেস থেকে আপু কমেন্ট করেছে, সকালে হেলদি নাস্তা করলে আর বাবাকে দেখে খুব খারাপ লাগলো, আল্লাহ ওকে সুস্থতা দান করুন। আল্লাহ দুনিয়ায় সবচেয়েতে বড় নেয়ামত হচ্ছে সুস্থতা, আর এটা আমি খুব ভালো করে উপলব্ধি করি। তো আসলে আপু তুমি একেবারে ঠিক বলেছ, কারণ আসলে আমরা যখন অসুস্থ হই তখনই কিন্তু সুস্থতা যে আসলে কত বড় নেয়ামত আমরা কিন্তু তখনই বুঝতে পারি। এর আগে কিন্তু আমরা সেরকমভাবে আর উপলব্ধি করতেই পারি না। তো আপু আলহামদুলিল্লাহ ও এখন ভালো আছে। এরপর একজন কমেন্ট করেছে, তো ওটার আসলে আমার নামটা মনে নেই যে কে করেছেন। তো তিনি লিখেছেন যে ভিডিওটি দেখার পর বাচ্চাটাকে দেখে খুবই খারাপ লাগলো, এইরকম আমার খালাতো ভাইয়ের সমস্যা ছিল, পরে অপারেশন করে ঠিক হয়ে গিয়েছে। দোয়া করি আল্লাহ বাচ্চাটাকে ভালো করুক, এবং সব মিলিয়ে ভিডিওটি খুবই ভালো লাগলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি এত সুন্দর করে একটা কমেন্ট করেছেন। তো কমেন্টটা পড়ে কিন্তু আমার খুবই ভালো লাগলো। অনেকে কিন্তু এরকমই আমাকে ভিডিও থেকে কমেন্ট করেছে যে মানে বাবুটা যেন সুস্থ হয়ে যায়। কিন্তু এর মাঝে একজন ছিল ডলিজ লাইফ থেকে ডলি আপু। তিনি কিন্তু একবার কমেন্ট করে অনেক বেশি সুস্থতা কামনা করেছেন, এবং এরপরে আমাকে ১-২ দিন পর আবার কমেন্ট করেছে যে বাবাটার অপারেশন কি আসলে হয়ে গিয়েছে, ও কি সুস্থ আছে। তো মাশাল্লাহ আপুটা যে এত ভালো। তো আসলে ডলি আপু আমার প্রতিটা ভিডিওতেই কিন্তু কমেন্ট করেন, এবং আপুর সঙ্গে আমার আসলে অন্যরকম একটা সম্পর্ক হয়ে গিয়েছে। পরে অবশ্য আমি আপুকে জানিয়েছিলাম যে ও সুস্থ আছে। তো আপু কিন্তু অনেক খুশি হয়েছিল মনে হয়। এরপর এমডি তাওহিদ থেকে আপু কমেন্ট করেছিল, আসসালামু আলাইকুম আপু, অনেক দোয়া রইল বাবুটার জন্য, আমার ছেলেও অনেক অসুস্থ, ওর জন্য দোয়া করবেন। আপু বাবাটার জন্য অনেক অনেক দোয়া রইল, মহান আল্লাহ তাআলা যেন তাকে অনেক তাড়াতাড়ি সুস্থ করে দেয় এবং তোমার মুখে হাসি ফিরিয়ে আসে। তো আজ তো অনেকগুলি কমেন্ট পড়ে নিয়েছি, আর অনেকগুলি আসলে খুবই পছন্দের কমেন্টগুলি ছিল আসলে এইগুলি। তো এরপর আমি এই যে সন্ধ্যাবেলায় কিন্তু চা বসিয়ে দিয়েছি। আজকে সন্ধ্যায় খুব বেশি একটা কিছু রান্না করিনি, মানে একেবারে অল্পের উপরে রেখেছি। তো আজকে ভিডিওটি এ পর্যন্তই রাখছি, দেখা যাবে পরের ভিডিওতে ইনশাল্লাহ। সবাইকে খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।